গুড মর্নিং সকলকে, তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত রইল। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার, সকাল এখন 11টা বাজছে। তো 11টা বাজতে মানে বুঝতেই পারছো বাড়ির সমস্ত কাজ কাম হয়ে গেছে। তো আজকে ভিডিও করতে একটু দেরি হলো, তার কারণ আজকে সকালবেলাতে ফোনে একদম হাত দেওয়ার টাইম পাইনি। তার কারণ হচ্ছে বাড়িতে আজকে প্রচুর কাজ ছিল। কাজ বলতে বাড়ির তো কাজ ছিলই, এক গামলা জামা কাপড় ছিল। তো সকালবেলাতে ঘুম থেকে উঠে বাড়ির যা কাজ ছিল সমস্ত কাজ কাম সেরে জামা কাপড় নিয়ে গেছিলাম ঘাটে স্নান করতে। ঘাট থেকে স্নান করে এসেছি 9:30টার সময়। তারপর দুটো ভাত বসিয়ে রেখে ছেলেকে ঘুম থেকে তুললাম, তুলে ওকে স্নান টান করালাম, ওকে পরিষ্কার টরিষ্কার করাতেই 10টা বেজে গেল। তারপর যাই হোক 10:30টার মধ্যে ওকে খাইয়ে তাই স্কুলে নিয়ে গেছিলাম। স্কুল থেকে এই যে এখন বাড়িতে এলাম। হ্যাঁ, আসার পথে একটু বাজারে ঢুকেছিলাম, বাজারে একটু পুঁইশাক নিলাম, তার কারণ ফ্রিজে একটা মাছের মাথা রাখা আছে, একটা না দুটো রাখা আছে, আর কিছুটা মিষ্টি কুমড়ো, পটল, কচু এগুলো তো আছেই। তো ভাবলাম মাছের মাথাটা দিয়ে একটু পুঁইশাক রান্না করব, সেই কারণে একটু বাজারে গিয়েছিলাম। বাজার থেকে পুঁইশাক নিয়ে আপাতত এখন বাড়িতে এলাম। তো আজকে বাড়ির কিছু কাজ হয়নি। কাজ বলতে যেমন ধরো বিছানা তোলা সেটা হয়নি, তারপরে জামা কাপড়গুলো ঘাট থেকে কেচে নিয়ে এসেছি, কিন্তু মেলার টাইম পাইনি, কারণ ওই 9:30টার সময় এসে মেলতে গেলে আমার 10টা বাজতো। যেহেতু অনেক জামা কাপড় ছিল সেই কারণে ওই যে গ্রিল বারান্দায় জামা কাপড়গুলো সব রাখা আছে। তো এখন আপাতত ছাদে যাব, ছাদে গিয়ে জামা কাপড়গুলো মেলবো, তারপরে ঘরে এসে বিছানা তুলবো, আর এই যে ঘর বাড়িটা একটু পরিষ্কার করে ঝাড়ঝুড় দিয়ে মুছে তারপরে রান্না করব। এই যে সকালবেলাতে আমার ভাত তো হয়েই গেছে, ভাত করার কোনো চিন্তা নেই। তো সবজিপাতি তো রান্না করতে হবে, তো সেই কারণে ধরো ওই সবজিপাতি কিনে নিয়ে এসেছি কিছুটা, আর কিছুটা বাড়িতেই আছে, আর কয়েকটা বাসন কুসন আছে জলখাবারে, সেগুলো মাজতে হবে। তো চলো ঝটপট করে কাজকামগুলো সেরে নিই, তারপরে আবার রান্না বান্না করতে হবে, তারপর আবার 2টোর সময় ছেলেকে আনতে যেতে হবে। 2টো না, সরি 2:30টার সময় যাব, কারণ 2:50 স্কুল ছুটি আছে। তো চলো কাজকামগুলো করে নিই, কেমন? তোমরা হয়তো মনে মনে ভাবতে পারো যে রোজ রোজ এর এক গামলা করে জামা কাপড় কোথা থেকে হয়। এটা কিন্তু সত্যি কথা, আমি নিজেও জানি না যে আমার এক গামলা করে জামা কাপড় প্রতিদিন কি করে বার হয়। আসলে আমার ম্যানিয়া বলতে পারো, মানে যে জামা কাপড় মনে হয় একটু নোংরা বের করে ফেললাম, বা যেটা একবার পরেছি সেটা মনে হলো না আর পরা যাবে না, এবার কাচতে হবে, আবার সেটাকে বের করে ফেললাম। আর বিছানার চাদর ওটা তো বলতেই হয় না, ওটা প্রতিদিন কাচি। মানে আজকে যেটা পাতলাম সেটা হয়তো কালকে কাচলাম, বা কালকে যেটা পাতি সেটা পরশুদিন কাচি। এই করে করে আমার এক গামলা হয়ে যায়। যাই হোক, বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে, সকালে ভাত টাত করে ছেলেকে খাই স্কুলে দিয়ে এসেছি, এমনকি বাজারটা করেও নিয়ে চলে এসেছি। এখন এই যে স্নান করেছি, স্নান করে এখন পুজো দিব, পুজো দিয়ে যাব রান্না করতে। তো রান্না কি করব দেখি। মাছের মাথা দিয়ে তো বললাম পুঁইশাক হবে, মাছের মাথা ফ্রিজে রাখা আছে। তো ছাদে আজকে বেশ রোদ পড়েছে, কিছুদিন ধরে যা বৃষ্টি পড়লো তা আজকে সকালবেলাতে দেখলাম বেশ রোদ হয়েছে। ভালোই, জামাকাপড় কেচে দিয়েছি, এগুলো একটানা শুকিয়ে যাবে। তো এই যে এই চাদরটা সোফায় পাতা থাকে, আর এই চাদরটা যখন শুকাবে তখন গিয়ে সোফায় পাতবো। পাতার 1 ঘন্টা যেতে না যেতে দেখবো যেরকম চাদর সেরকম হয়ে গেছে। ভুলু গিয়ে শুবে, ছেলে গিয়ে কচলাবে, দিয়ে যেমন কাজ তেমন করে দেবে। আবার সকালবেলায় তুলে আমাকে তখন কাচতে হবে। তো এই করে করে আমার এত জামাকাপড় হয়ে যায় গো। তো যাই হোক, আমার কাজকাম করতে বেশ ভালো লাগে, বরঞ্চ কাজকামের মধ্যেই থাকতে বেশি ভালো লাগে। ফাঁকা থাকলেই না মাথায় যত সব উল্টাপাল্টা চিন্তা চলে আসে, দিয়ে মনটা খারাপ হয়ে যায়। আর কাজের মধ্যে থাকলে কি বলো তো, কোনো কিছু চিন্তা করার মানে প্রশ্নই ওঠে না, আর মনটাও ভালো থাকে, দিনটাও কি সুন্দর কেটে যায়। তো এই যে বিছানাটা তোলা হয়েছিল না সকালবেলাতে, ছেলে তো ঘুমাচ্ছিল, সেই কারণে এখন বিছানাটা তুললাম। আর আমি একটা মেয়ে মানুষ, আমাকে চারিদিক সামলাতে হয়, মানে ঘরের কাজ সামলাতে হয়, এমনকি বাইরের কাজও আমাকে সামলাতে হয়। বাড়ির বউরা বাড়ির কাজ করে, আর বাইরের কাজ করে কি বাড়ির ছেলেরা করে, কিন্তু আমাদের বাড়িতে তো আর ছেলে থাকে না, সেই কারণে ধরো ঘরের কাজ বাইরের কাজ সব কিছু আমাকেই করতে হয়। তো এখন বেশ ভালোই গুছিয়ে গাছিয়ে কাজকাম করা শিখেছি, এতে আমার বেশ ভালোই লাগে করতে, খারাপ কিছুই লাগে না। বর যেদিন যেদিন বাড়িতে থাকে সেদিন সেদিন বরকে নিয়ে যায়, বা বর যায়, আর বর না থাকলে তো আমাকেই করতে হবে, আর আমি ছাড়া কে বা করবে বলো, বাড়িতে কে আছে করার মতন। তো যাই হোক, সকালবেলাতে একবার ঘরদোর মোছা হয়েছিল, তো এখন আবার একবার ঘরদোরগুলো মুছে নিলাম, কারণ ওই যে আমার ভোলু, চিকু, পচি সবাই এসেছিলো, এসে ঘরবাড়ি নোংরা করে গিয়েছে। তো ভাবলাম পুজো টুজো তো দেওয়া হয়ে গেছে, তো ঘরবাড়িগুলো একটু পরিষ্কার টরিষ্কার করে তারপরে রান্নাটা করি। আর ঘরবাড়ি নোংরা থাকলে দেখবে কেমন যেন বিরক্ত লাগে, আমার তো খুব বিরক্ত লাগে। আমার ঘরবাড়ি পরিষ্কার থাকবে, কাজকাম করতেও ভালো লাগবে, আর ঘরবাড়ি যদি নোংরা থাকে না আমার কিছু করতে ভালো লাগে না। তো যাই হোক, ঘরবাড়ি তো পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি, এখন এলাম রান্না করতে। আর হ্যাঁ, বাড়ির কুকুরগুলো সবকে বের করে দিয়েছি, শুধু ভোলু আছে, তা আবার ভোলু উপরে গিয়ে শুয়েছে।
হয়েছে বকেছি বলে। তো এদিকে ডাল বসিয়েছি, ফ্রিজ থেকে মাছের মাথাটা বের করে রেখেছি, আর থোড়টা কেটে রেখেছি থোড় ভাজবো বলে। আর পুঁই শাকের জন্য এখানে সবজিপাতিগুলো সব কেটে বেছে ধুয়ে রেখেছি। আর এই যে পুঁই শাকগুলো কেটে রেখেছি, তার মধ্যে কিন্তু লঙ্কাগুলোও চিড়ে দিয়েছি। তো এই সব দিয়ে এখন সবজিপাতি রান্না হবে। ভাত তো সকালে হয়ে গেছে। তো রান্না করতে গিয়ে দেখি হঠাৎ গ্যাস ফুরিয়ে গেছে। তো আবার ভর্তি সিলিন্ডারটা সিঁড়ির তল থেকে নিয়ে আসলাম, আর এই খালিটাকে হটিয়ে দিলাম। এখন ভর্তি সিলিন্ডারটা লাগাবো। তো রান্না করতে গিয়েছি, তো তেলটা দিয়েছি, তেলটা কিন্তু গরম কড়াইতেই দিয়েছি। তারপরে তেলের উপরে যখন লঙ্কা দিয়েছি, লঙ্কাটা কিন্তু আর পুড়ছে না। আর আমি তো গ্যাসের দিকে তাকাইনি জ্বলছে কি জ্বলছে না। তো অনেকক্ষণ ধরেই দেখছি লঙ্কাটা পুড়ছে না। তারপরে মাথায় এলো আমার তো এই গ্যাসটা অনেক দিন হলো লাগানো হয়েছে, দেখি তো গ্যাসটা শেষ হয়ে গেছে নাকি। তারপরে তাকিয়ে দেখছি হ্যাঁ গ্যাসটা শেষ হয়ে গেছে। কি করার আছে, তারপরে গ্যাসটা নিয়ে এসে এই যে আবার লাগিয়ে দিলাম। বাবা, নতুন গ্যাস লাগালাম বলে মনে হচ্ছে গ্যাসের পাওয়ারটা বেড়ে গেছে। কি তাড়াতাড়ি কড়াই দেখতে যাচ্ছে। বাবা, একটু হলুদ দিয়ে দিই। হলুদ না দিলে মাছের মাথাগুলো তখন ফেটে ফুটে চোখে মুখে এসে পড়বে। পালাই। আগের বছর আজকের দিনে আমি ডুয়ার্সে ঘুরে বেড়াচ্ছিলাম, আর এই বছর বাড়িতে বসে রান্না করছি। তো এই যে ইমিটেশনের মালাটা পরেছিলাম, ইমিটেশন কি সিটি গোল্ড আমি জানি না, এটা আমার বোনের মালা। আর মালাটার ইয়ে ছিল না, মানে মুখশ্বাস ছিল না। তো মুখশ্বাসটা আমি আমার করে এই যে এটা হচ্ছে সোনার মুখশ্বাস, মানে মুখশ্বাসটা হচ্ছে সোনার আর চেনটা হচ্ছে সিটি গোল্ডের। তো জল ঢালতে গিয়েছিলাম যেদিন, সেদিন সোনার মালাটা খুলে রেখে গেছিলাম। কারণ যা ভিড় হয় বাবারে বাবা, গঙ্গায় স্নান করতে নেমে কেউ যদি একটা টান দেয় তাহলেই গেল। আর এখন সোনার জিনিস বানানো খুব কঠিন, কারণ সোনার যা দাম, একটা চেন বানাতে গেলেও মোটামুটি 70-80 হাজার টাকা খরচা আছে। তো সেই কারণে ধরো সোনার মালাটা খুলে রেখে এই সিটি গোল্ডের মালাটা পরে গিয়েছিলাম। তো মালাটার তো মুখশ্বাস ছিল না, সেই কারণে সোনার মুখশ্বাসটা লাগিয়ে রেখেছিলাম। আর এই সব জিনিস পরলে না আমার শ্যুট করে না, মানে 2-1 দিন পরলেই এই গলা টলা একদম জ্বলতে শুরু করে দেয়, আর বিজি বিজি সব কি বেরিয়ে যায়। তো এই যে এখানে অনেক বেরিয়ে গেছে, জ্বলছে। তো ভাবছি মালাটা খুলে রাখবো, আপাতত খালি গলাতেই থাকবো। আর মালা পরতে আমার ভালো লাগে না, ওই বরের বকা নিতে মাঝে মাঝে তাও পরি 2-1 দিন। আবার বলে মালা পরে, মানে মালা পরে থাকতে বলে, আর আমি পরতে চাই না। গরমে তো আরোই ভালো লাগে না, বিরক্ত লাগে। গরমে বিরক্ত লাগে, শীতের সময় আবার ঠান্ডা লাগে। মানে স্নান টান করে যখন উঠি তখন ওই চেনটা ভেজা থাকে, তো মনে হয় ঠান্ডা লাগে। যখন কোথাও যাই তখন পরি, তাছাড়া ইচ্ছে করে না পরতে। তো রান্না করছি, ডাল হয়ে গেছে, থোড় ভাজা হয়ে গেছে। এখন মাছের মাথাটা ভাজছি, শুধু পুঁই শাকটা করবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর ফ্রিজে জানো তো কালকের তরকারি আছে, ডিম আছে, তারপরে থোড় দিয়ে পেঁপে দিয়ে তরকারি করেছিলাম, সেই তরকারিও আছে। তো এখন বের করবো না ডিমটা, থোড়ের তরকারিটা ফেলে দেবো, ওটা খাবো না। ডিমটা রাতেবেলায় বর যখন আসবে তখন বরকে গরম করে দেবো, আবার ডিম টিম খেতে বেশি ভালোবাসে। তো ডাল তো হয়েই থাকলো, রাত্রে ওই ডিমটা গরম করে দিয়ে দেবো, ব্যাস। আর একটু রাতের বেলা আলু সিদ্ধ ডাল সিদ্ধ ভাত করবো, হয়ে যাবে। বেশি কিছু করতে হবে না। আর এমনিতে আমাদের রাতের বেলাতে মানে আলু সেদ্ধ ডাল সেদ্ধ ভাতই হয় প্রতিদিন, আর দিনের যা সবজি থাকে তাদের তো হয়েই যায়। তো চলো মাছটা দেখে আসি। আমি ভয়ে পালিয়ে এসেছি, কারণ মাছ না খুব মানে ফাটে তেলের পরে দিলে, এবারে চোখে মুখে এসে পড়ে। তো সেই কারণে ওখানে গিয়ে একটু বসলাম। ছেলেকে যাবো আনতে, কটা বাজছে, 1টা বেজে গেল। 1টা বেজে গেল, তরকারিটা করতে প্রায় 1:30 বাজবে, খেতে দিতে 2টো, তারপরে 2:30টার সময় যাবো ছেলেকে আনতে। আজকে খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, তাই ভাবলাম রান্নার বাসনগুলো মেজে নিই। অন্যান্য দিন কিন্তু এই গামলার মধ্যেই ভরে রেখে দিই, মাজি না। তো আজকে যেহেতু হাতে অনেক টাইম আছে আর টাইমও কাটছে না, সেই কারণে ভাবলাম বাসনগুলো মেজে রাখি, তাহলে সকালবেলাতে আমাকে কষ্টটা কম করতে হবে। আর এই বাসন মাজি না বলে জানো তো, সকালবেলাতে আমাকে অনেক বাসন বসে বসে মাজতে হয়। তো বাসনগুলো মেজে নিলাম। আর আজকে গ্যাসটা লাগানোর সময় না বেশ ভয়ে ভয়ে গ্যাসটা লাগাচ্ছিলাম, তার কারণ আগের বছর বর্ষার টাইমে যখন আমার গ্যাস শেষ হয়ে গেছিলো, তখন পুরনো গ্যাসটা
গ্যাসটা হটিয়ে নতুন গ্যাসটা লাগাতে যাচ্ছিলাম। তো পুরনো গ্যাস সিলিন্ডারের তলায় দেখছি একটা খড়ি সাপের বাচ্চা শুয়ে আছে। তো সেটাই মনে ছিল, তো ভয়ে ভয়ে হটিয়ে লাগালাম। তো যাই হোক, এই বছর আর কিন্তু সাপটাপ ছিল না। তো দুপুরবেলাতে রান্না করলাম এই যে ডাল, মাছের মাথা দিয়ে পুঁইয়ের শাক, থোড় ভাজা, আর ওখানে 1 গ্লাস জল নিয়েছি। ওটা ছিল আমার দুপুরের আজকের খাবার। তো খাবার দাবার খেয়ে গেছিলাম ছেলেকে স্কুলে নিয়ে আসতে। তারপর ওকে স্কুল থেকে নিয়ে আসলাম। তো ছেলে বলল, মা দুধ দিয়ে ভাত খাবো। ও দুধ দিয়ে ভাত খেতে ভালোবাসে, সেই কারণে ওকে দুধ গরম করে দুধ দিয়ে ভাত দিলাম। দিয়ে ওকে খাইয়ে দাইয়ে আমি একটু শুয়েছিলাম। তো এখন সন্ধে সন্ধে লেগে গেছে, তো ছাদের দিকে গেলাম জামা কাপড় তুলতে। তো দেখছি গাছগুলো কেমন যেন একটু হয়ে গেছে জল না পেয়ে, তাই আবার গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম। কথায় আছে সব দোষ নন্দ ঘোষ। তো আমাদের বাড়িতে আবার সব দোষ কার ঘাড়ে পড়ে জানো তো? সব দোষ পড়ে ভলুর ঘাড়ে। এই যে এই নাইটিটা ছাদে মেলে দিয়েছিলাম, দিয়ে ছাদ থেকে ওই জানালায় পড়ে গিয়েছিল। তো দেখিনি, তো কদিন ধরে নাইটিটা খুঁজেই পাচ্ছি না, প্রায় 1 সপ্তাহ ধরে নাইটিটা খুঁজে পাচ্ছি না। তো ভাবলাম ভলু হয়তো মুখে করে নিয়ে গিয়ে কোথাও ফেলে দিয়েছে। আবার মারতেও পাচ্ছি না, তার কারণ যদি ও না ফেলে তখন বেকার বেকার বেচারাকে মারা হবে। চোখে দেখলে নাই মারা যায়, কিন্তু চোখে না দেখলে তো আর মারা যায় না। তো আজকে আবার ওইদিকে কি করতে গিয়েছি, দিয়ে ওইদিকে তাকিয়ে দেখছি এই যে আমার নাইটি পরে আছে, আর এই যে আমার বরের একটা প্যান্ট পরে আছে। তা 7-8 দিন ধরে ছাদেই পড়ে আছে। তো কি অবস্থা হয়েছে দেখো নাইটিটার। এটা আমাকে কালকে ভালো করে কাচতে হবে, কেচে তারপরে পরা যাবে, নইলে পরাই যাবে না। গন্ধ বেড়াচ্ছে, পাতা পাতা তো আবার গন্ধ, কাঁঠালের পাতা, কাঁঠালের গাছের তলায় পড়েছিল তো। তো যাই হোক, পেয়ে তো নতুন নাইটি পয়লা বৈশাখে কিনেছি। এমনিতে পয়লা বৈশাখের একটা নাইটিও ছিঁড়ে ফেলেছে, কালকে আবার একটা নাইটি ছিঁড়েছে। এটাও যদি হারিয়ে ফেলতো তাহলে বলো তো কত ক্ষতি হয়ে যেত। যাই হোক, পেলাম, থাক, এটা ছাদেই থাক এখন আপাতত। সকালবেলায় যখন স্নান করব তখন নিয়ে গিয়ে কেচে ধুয়ে স্নান করব। এখন বাজছে রাত্রি 9টা, আর আমি এত রাত্রে এখন স্নান করলাম বলতে শুধু মাথায় শ্যাম্পু করলাম। তার কারণ আজকে দুপুরবেলাতে মাথায় শ্যাম্পু করিনি। আসলে মাথায় শ্যাম্পু করার কারণ হচ্ছে কালকে সকালবেলাতে আমি এক জায়গায় যাব। তো যেখানে যাব সেখানে যাওয়ার আগে আমি স্নান করতে পারবো না, যেহেতু আমাকে খুব সকালবেলায় যেতে হবে। সেই কারণে ভাবলাম রাত্রেই শ্যাম্পুটা করে রাখি। ওই যে কথায় আছে না, যেটা কাল করবে সেটা আজকে করো, আর আজকে যেটা করবে সেটা এখনই করো। তো ওরকম চিন্তাভাবনা নিয়ে আমি কাজকাম করি। তো সকালবেলায় যেহেতু স্নান করতে পারবো না, সেই কারণে এখনই মাথাটা ঘষে রাখলাম। তো যাই হোক, সকলকে গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমিও খুব ভালো আছি। তো আজকে বর আসবে, তো এখন রান্নাবান্না করতে হবে। তো সকলকে টাটা।